বাবা নাই গিয়েছে, তারা উমরা করতে পারেনি, তো তাদের পক্ষে কি উমরা করা যাবে কি? জি, আলহামদুলিল্লাহ আপনি নিজের উমরা আয় করবেন আলহামদুলিল্লাহ। এরপরে যখনই উমরা করবেন, বা আগে মায়ের জন্য করবেন, পরে বাবার জন্য করবেন, খুবই জরুরি এটা। বাবা মার জন্য উমরা করবেন। কেন? বাবা মার জন্য উমরা করতে তাদেরকে একটা কিছু হাদিয়া দেয়। তারা কবরে আছে, চাচ্ছে আমার ছেলে আমার কিছু দেখ, ক্ষমা প্রার্থনা করবেন তাদের জন্য, বেশি উমরা করবেন তাদের জন্য, দান করবেন তাদের জন্য। যখনই যাতে বেশি বেশি দোয়া করবেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, বেশি বেশি তাদের জন্য দোয়া করবেন। যাতে শেষ বর্ষকে সালাতের পরে আর সব সময় জীবিত থাকলেও দোয়া করতে পারবেন। এটা মরে গেলেও দোয়া করবেন, জীবিত থাকলেও দোয়া করবেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। বিশ্বাস করুন তারা যে অভাবে আছে, এখন তো আপনি কিছু হাত পা নাড়তে পারতেন, তো কিছুই করতে পারতেছেন, তো কিছু নাই। আপনাকে যদি আলেম বানাতো একটা কথা ছিল, আপনার যদি কোনো দিন শিক্ষা দিতে একটা কথা ছিল, আপনার যদি কোনো নেককার সন্তান বানাইতো, এই জন্য একটা সন্তানের দোয়া তাদের কাজে লাগবে, এই জন্য কাজে লাগছে, আপনি বেশি দোয়া করবেন তাদের জন্য। তার সম্পদ সৎকা জারিয়ে রাখলে তাদের কাজে রাখবে, ওইটাও তো অনেকে রাখেনি। অর্থাৎ সম্পদ সবটাই আপনাকে দিয়ে গেছে, নিজে ইচ্ছা করলে দান করে দিতে পারতো মাদ্রাসা, এই 3খানা দিলে তো সৎকা জারি হয়ে যেত। সেই সম্পদ তাদেরকে না দিয়া, আল্লাহ আখিরাতের ভান্ডার না দিয়ে আপনাকে দিচ্ছে, আপনি যদি তাদের জন্য না দেন, তাহলে এটা তো অন্যায় হবে। জি।